শুধু আর শুধুমাত্র পটল আছে, তাই ভাবছি এটা দিয়ে কী বানানো যায়। এটাকে অনেকে মুগেশ্বরী পটলও বলে, তো নামটা আপনারা দিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট আমার চলার পথের অনেক বড় অনুপ্রেরণা। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ মুগ ডাল এখানে নিয়ে নিচ্ছি। মুগ ডালটাকে একটুখানি ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, মুগ ডালটাকে আপনারা যেন আমার মতো পুড়িয়ে ফেলবেন না। তো মুগ ডালটা ভাজতে ভাজতে একটুখানি হাই ফ্লেমে ছিল আর মুগ ডালটা একটুখানি পুড়ে গিয়েছিল। তো আপনারা চেষ্টা করবেন একটু গোল্ডেন করে ভেজে নিতে। তো মুগ ডাল যে কোনো রেসিপিতে একটু ভেজে রান্না করলে টেস্টটা অন্যরকম আসে। তো আমি মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এখন ওই কড়াইতেই আমি তেল দিয়ে নিচ্ছি আর পটলগুলো ছাড়িয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে এখন পটলগুলো একটুখানি ভেজে নেব। ততক্ষণ ডালটা ভিজে যাবে অনেকটাই। তো পটলটাকে মোটামুটি একটুখানি লালচে করে ভেজে নিতে হবে। তো ওই মুগেশ্বরী পটল বানানোর জন্য অনেকেই কিন্তু পটলটাকে গোটাও রেখে দেয়, আবার কেউ লম্বা করেও কেটে নেয়। তো আমি আমার মতো কেটে নিয়েছি, আপনারা যেমন খুশি করে কেটে নিতে পারেন। আসল কথা হচ্ছে স্বাদটা। তো পটলগুলো মোটামুটি ভেজে নেওয়া এখানে আমার হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, একটা এলাচ, 1 টুকরো দারুচিনি, কয়েকটা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এবারে এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। সবই 1/2 চামচ পরিমাণ আছে, ওটাকে ভিজিয়ে রেখে দেব। আর এখানে গ্রেট করা আদা আছে 4 চামচের 1 চামচ পরিমাণ। এখানে রসুন দেব না, শুধুমাত্র আদাই দিয়েছি। এবারে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে হিং। অল্প একটুখানি পরিমাণে হিং দিয়ে নিচ্ছি, টেস্টটা কিন্তু দারুণ আসে। এবারে ওই যে মশলা ভেজানো ছিল সেটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি। মশলাটাকে মোটামুটি একটুখানি ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এখানে যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 5-6 মিনিট মতো। এবারে আমি যে মুগ ডালটা ভিজিয়েছিলাম সেই পানিটা ফেলে দেবো। এবারে মুগ ডালটা দিয়ে নেব। মুগ ডালটাকেও কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি একটা সাইডে পানি গরম বসিয়ে দিয়েছি, ফোটানো পানি দেবো এই ডালের মধ্যে। চেষ্টা করবেন আপনারা একটুখানি ফোটানো পানি দিতে, সেক্ষেত্রে একটুখানি তাড়াতাড়ি হয় আর টেস্টটাও কিন্তু দারুণ থাকে। এবারে এই মুগ ডালটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মোটামুটি এইভাবে শুকনো শুকনো হয়ে যাবে আর দেখবেন তলায় লাগতে শুরু করছে, মশলাটা একদম শুকনো হয়ে গেছে, সেই সময় কিন্তু ফোটানো পানিটা ব্যবহার করতে হবে। তো আমি ফোটানো পানিটা এখানে মোটামুটি দিয়ে দেব। তো মুগ ডাল কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, মানে ধরুন হাতে করে চিপলে সেদ্ধটা হয়েছে বোঝা যাবে, কিন্তু সেদ্ধ হয়ে গলে যাবে না, এরকম সেদ্ধ করে নিতে হবে। তো প্রায় আমি ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। এখন দেখে নেব যে সেদ্ধটা মোটামুটি হয়ে এসেছে কিনা। আপনারা কিন্তু ফুটে যাওয়ার পরে ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেবেন। তো দেখুন আমি এখন দেখছি যে একটা মুগ ডাল নিয়ে সেদ্ধ হয়েছে কিনা। এই যে আমি যখন 2টো আঙুল দিয়ে টিপে নিচ্ছি সুন্দর মতো ভেঙে যাচ্ছে, তার মানে এটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন যে পটলগুলো ভেজে রেখেছি সেই পটলগুলো আমি দিয়ে নিচ্ছি। এবারে পটলগুলো ভাজতে ভাজতে অনেকটা প্রায় সেদ্ধ হয়েই আছে, তো আমি আরও একটুখানি সেদ্ধ করে নেব। তো এই পর্যায়ে দিয়ে নিলাম 1 কাপ লিকুইড দুধ। দুধটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আছে। তো দুধটা দেওয়ার পরেও আমি 5-6 মিনিট ঢেকে রান্না করে নিয়েছিলাম। তো শেষ পর্যায়ে দিয়ে নেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর দেশি গাওয়া ঘি 1 চামচ পরিমাণ। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তো আপনারা এই মুগ ডাল দিয়ে পটলটা কিন্তু ভাত, রুটি, লুচি সবের সাথেই সার্ভ করতে পারেন, সুন্দর লাগে খেতে। তো এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।